এই যে তিশা আপু কিন্তু টিয়া পেজ থেকে আবার লাইভে এসেছে। সে কিন্তু এখন বারবার লাইভে এসে আখি আপুকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করছে। এতদিন তো লাইভ করে নাই, কোনো কথাই বলে নাই। এখন দেখেন গতকালকের পরে যে আবার লাইভে আসছে, আবার লাইভে এসে হচ্ছে আখি আপুকে নিয়ে হচ্ছে নানান কথা। আখি আপু তারপরে হচ্ছে তার ফ্যামিলিকে নিয়ে হচ্ছে অনেক বাজে বাজে কথা। আহাত ভাইও কিন্তু সাথে আছে, শুধু যে তিশা আপু আছে তা কিন্তু নয়, আহাত ভাইও কিন্তু সাথে আছে। দুজনে এসে লাইভে মানে আখি আপুকে নিয়ে যা না তা বলে যাচ্ছে। আর অডিয়েন্স হচ্ছে যে ওনার বিষয়ে যে খারাপ কমেন্টসগুলো করে তিশা আপুর বিপক্ষে, ওই কমেন্টসগুলো উনি পড়ে না, উনি বারবার পরে হচ্ছে আখি আপু হচ্ছে ওনাকে যা বলতেছে, ওনাকে যে মানুষগুলি নেগেটিভ কমেন্টস করতেছে শুধু ওই কমেন্টসগুলোই পড়ে। উনি নিজেকে শুধু বারবার ভালো মানুষ প্রমাণ করার চেষ্টা করতেছে লাইভে এসে। আর আহাত ভাইয়া তো একদম কি বলবো, উনি হচ্ছে একদম আহাত ভাইয়ার হচ্ছে বাধ্য স্ত্রী, মানে কি বলবো আর বলে আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। মানে তিশা আপু এতটাই ভালো আর অপরদিকে হচ্ছে আখি আপু ততটাই খারাপ। ওনার চোখে হচ্ছে তিশা আপু দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, ওনার কোনো ভুল হতেই পারে না। মানে ওনার মতো এত ভালো বউ মানে বলতে গেলে আর কারোরই নেই, শুধু আহাত ভাই হচ্ছে ভালো বউ পেয়েছে। শুধু উনার সুনাম, দীপাও খারাপ ছিল, আখিও খারাপ ছিল, শুধু ভালোকে ভালো হচ্ছে এই তিশা ছাড়া আর কেউ ভালো না ওনার কাছে। আর কি তিশা ছাড়া আর কেউ ভালো না ওনার। কি একটাও আপনি তিশা আপুকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে আহাত ভাইয়া? একটাও কিন্তু বাজে মন্তব্য করে নাই। ওনার কি কোনো ভুল ত্রুটি নেই? ওনার কি কোনো দোষী নেই? শুধু কি আখি আপুর একা দোষী ঝগড়া হয়? আপনি হচ্ছে যেখানে আখি আপুর 10টা ভুল বলেন আহাত ভাইয়া, ওইখানে তো আপনি তিশা আপুর একটা ভুলের কথাও বলতে পারেন। উনি কি এতই দুধের দোয়া তুলসী পাতা নাকি উনি ফেরেস্তা যে ওনার কোনো ভুল হতে পারে না? মানুষ মাত্রাই তো ভুল। আপনি এই মেয়েটার একটা ভুল তুলে ধরেন আর আখি আপুর 10টা ভুল তুলে ধরেন, তাহলে তো আমি মনে করব যে না, অন্তত আপনি আখি আপুকে একটু হলেও রেসপেক্ট করেন আপনার স্ত্রী হিসেবে। ও মা, আপনার কাছে তিশাই সব কিছু। তিশা হচ্ছে একদম দুধের দোয়া তুলসী পাতার চেয়ে আরও ভালো কিছু, আর আখি হচ্ছে দুনিয়ার খারাপ। আপনি তো অন্তত আপনার ছেলেটার জন্য হচ্ছে আখি আপুর বিষয়ে একটা ভালো কথা বলতে পারেন। মেয়েটার একটা ছেলে হয়েছে, মেয়েটা কি এখন চাইবে আপনার সংসার থেকে চলে যাইতে? চাইবে না। মেয়েটা তো লাইভে আসছে, এসে কি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছে কিংবা তিশা আপুকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছে? করে নাই। তাহলে আপনারা কেন ওনাকে এত ছোটো করতেছেন? কেন আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে প্লাস হচ্ছে আপনাদের পাশের বাসার যে ভাবি ওনাকে নিয়ে সহকারে আপনারা ওই মেয়েটাকে খারাপ প্রমাণ করতে উঠে বসে লেগেছেন। আর আপনি আর তিশা আপু হচ্ছে সবচেয়ে ভালো। আপনি যদি এত ভালো হন তাহলে আপনি কেন দুই বউকে দুই রকম দেখেন? এটা আপনার নিজের বলা কথা। আপনি কেন দুই বউকে দুই রকমভাবে ভালোবাসেন? বিয়ে করে আনছেন, এখন আপনার উচিত দুজনকে সমান গুরুত্ব দেওয়া। আপনি দুজনকেই সমানভাবে ভালোবাসবেন। উনি তো আপনার বউ, আখি আপু যেমন আপনার বউ, তিশা আপু আপনার বউ। তাহলে আখি আপু কি উড়ে আসছে আর তিশা আপু কি সব দখল করে নিবে? এটা কি কেউ সহ্য করবে? কেউ কিন্তু সহ্য করবে না ভাই। আপনি যদি মেয়ে হইতেন তখন আপনি এই কষ্টটা বুঝতে পারতেন। আপনার চোখের সামনে যদি আপনার স্বামী আপনার এক বউকে বেশি ভালোবাসতো, আপনাকে ভালো না বাসতো, তাহলে বুঝতে পারতেন। এখন নিজে যে করতেছেন এটা আসলে আপনার চোখে পড়ে না। আপনার মনে হইতেছে আপনি যা করতেছেন ভালো করতেছেন, মোটেও ভালো করতেছেন না ভাই। অন্তত নিজের ভুলটা সংশোধন করে দুই বউকে সমান গুরুত্ব দেন, দুজনকে নিয়ে ভালো। আর আহাত ভাইয়াকে একটা কথা বলবো, আপনি যেহেতু জানেন আখি আপু এতই খারাপ, ওনার সাথে আপনার সংসার করা সম্ভব না, কিংবা আপনি ওনাকে কোনোদিন ভালোবাসতে পারবেন না, তাহলে এই বাচ্চাটা নিয়েছিলেন কেন? বাচ্চাটা কি আখি আপুর একার ইচ্ছাতে নিয়েছেন না দুজনের সম্মতিতেই নিয়েছেন? তাহলে আপনি যেহেতু জানেন আপনি আখি আপুকে নিয়ে সংসার করতে পারবেন না, আপনার পক্ষে হচ্ছে আখি আপুকে ভালোবাসা সম্ভব না, তাহলে কেন আপনি বাচ্চাটা নিলেন? এখন তো আপনারা দিব্যি ভালো আছেন, মাঝখানে হচ্ছে কষ্টকার আপনার ছেলেটার। আপনার ছেলের কথা তো আপনার মুখে একবারও শুনি না। মানে আপনার বউ বাদ দিলাম, আখি আপুর কথা বাদ দিলাম, আপনার ছেলের কথা তো আপনার মুখে একবারও শুনি না যে আমার ছেলেটাকে মিস করতেছি বা আমার ছেলেটাকে নিয়ে গেছে, এরকম একটা কথাও শুনি না। তিশা আপুর গুরুত্ব আছে বলে আপনার জীবনে আলিশারও গুরুত্ব আছে, আয়েশের তো তেমন কোনো গুরুত্বই দেখতে পাই না। দুজনকেই সমান চোখে দেখেন ভাইয়া, দুজনই কিন্তু আপনার সন্তান, দুজনই কিন্তু আপনার বউ। আকসার কথা বাদই দিলাম, আকসা নয় এখন দূরে আছে,
আকসাকে হচ্ছে যেদিন সে আসবে আপনার বাসায় ওই দিন হয়তো বা একটু ভালোবাসেন, আদর করেন, আকসার কথা বাদ দিলাম, কিন্তু আয়াসকে অন্তত হচ্ছে আলিশান মতো করে দেখেন, দুজনকে সমান চোখে দেখেন। ভবিষ্যতে কিন্তু আয়াসই হচ্ছে আপনার পাশে থাকবে, আপনাকে দেখবে, কারণ ছেলেরাই কিন্তু শেষ বয়সে বাবা মায়ের দায়িত্ব নেয়, মেয়েরা কিন্তু পরের বাড়িতেই চলে যায়। মেয়েরাও নেই, না নেই তা বলবো না, কিন্তু তাও আপনি দুজনকে সমান গুরুত্ব দেন, দুজনকে সমানভাবে ভালোবাসেন, দুইটা সন্তানকে আপনি সমান চোখে দেখেন। দুজনই তো আপনার ঘরের, আপনার স্ত্রীও আপনার, আপনার সন্তানেরাও আপনার। তাহলে কেন এখানে দুজনকে দুই রকম দেখবেন? আসলে এটা কিন্তু আপনার অডিয়েন্সরাও চায় না, আপনার অডিয়েন্সরাও চায় আপনি সবাইকে সমানভাবে ভালোবাসেন, সবাইকে সমান চোখে দেখেন। তো আর বেশি কথা বলে ভিডিওটা বড় করবো না, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।